হ্যাঁ হ্যাঁ, ওগুলো হচ্ছে আপনার ঝর্ণা, পানি পড়তেছে টিলার থেকে মেঘালয়তে। এটা মেঘালয় পাহাড়। মেঘালয় পাহাড়ই তো। দেখবেন ওই পাহাড়ের ভিতরে অনেক সময় হাই সুবহানাল্লাহ। সারি সব ঘুরে গেছে। সেটা হলে পানি পড়ছে। এখন কি অবস্থা দেখেন। আর এটা হচ্ছে আপনার বঙ্গবন্ধু ইকো পার্ক না কি বলে, হাইটেক বলতেছে ওইটা দিছে ঝুলন্ত ব্রিজ, আপনার এই লন্ডনের মতো। ঘুমাইছেন? ওই ডাইনে দেখেন বিশাল পাহাড়, মেঘালয় পাহাড়, পানি পড়তেছে, ধোঁয়া বেরিয়েছে, ঝর্ণার পানি। আমিও মাঝখান দিয়ে ফোন দিয়ে পানি হালাইছি, দেখেন। ঠিক আছে, আসেন, আর বেশি সময় লাগে। এই গাইস, হ্যাঁ, ঢাকা আছে। আর্মির গাড়ি আছে। ঝুলন্ত এই ব্রিজ না, ওগুলো সিলেটে। ওই পানি লাগাইছে ওই দূর থেকে। এলাকার যে বাদী পশু ছিল ওখানেই হাইটে রাখছে। দেখলাম ওদের এখানে উপায় নাই। দাউসিয়া কমিটি কি দেখাইতেছে সারা সিলেট শহর। এই এলাকার মানুষের কি অবস্থা আপনি একটু বলেন। এই এলাকার মানুষ অনেক কষ্টে দিন কাটাচ্ছে। তাদের বাড়ি ঘর সব ডুবে গেছে, টিন ফুটা হয়ে গেছে গা, জং খেয়ে গেছে গা। এখন যদি আপনারা 10 বান টিন কিনা দেন, তাহলে তো এই লোকেদের জন্য আরো ভালো হতো। সবাই টিন নিয়ে আসবেন, লঙ্গি নিয়ে আসবেন, কাপড় নিয়ে আসবেন, গাড়ি নিয়ে আসবেন। ঠিক আছে, ঠিক আছে। সমুদ্র আছে না? যার অবস্থান থেকে এইভাবে সমন্বয় করে করতেছে না, তো তার জন্য কেউ এক বাজার হচ্ছে না। কিন্তু আপনি মনে করেন এই এলাকাতে লোক আছে 50 জন বা 20 জন লন্ডন, আমেরিকা, বিভিন্ন কান্ট্রিতে, মিডল ইস্টে, ওরা টাকাগুলো তুইলে একত্রিত কইরা ওরা ওদের মতো করে ওদের আত্মীয় স্বজন এই এলাকা দেখা যাচ্ছে কি যখন আমি বিদেশে আছি, আমার আত্মীয় স্বজন কেউ বিপদে পড়ে গেছে, আমি ব্যক্তিগতভাবে তার দিয়ে দিচ্ছি। সবাই সমন্বয় করে সবাই দিচ্ছে, কিন্তু এলাকা ভিত্তিক দিচ্ছে। এটা আবার অন্য এলাকার লোকে পাইতেছে না। যার কারণে এটা বলা না না, এটা হচ্ছে মূল বেমার, আমি যেটা বুঝছি। এই যে আপনারা ত্রাণটা নিয়ে সহযোগিতা নিয়ে আসতেন,